এটাই হলো শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, তালতলী উপজেলার শেষ সীমানা। দেখতে পাচ্ছেন ঢেউ তুফান আছড়ে পড়ছে সমুদ্রের তীরে, আর এই পাড়েই অসংখ্য অসংখ্য গাছ, কাটা গাছ, উপড়ে পড়া গাছ, মরে যাওয়া শুকনো গাছ, গাছের শিকড়, বেশ সুন্দর লাগছে। তো ক্যাম্পিংয়ের জন্য আমাদের যেগুলো প্রয়োজন, যে ধরনের কাঠ বা যে ধরনের গাছ প্রয়োজন, শিকড় দেখতে পাচ্ছেন গাছের। যে ধরনের গাছ আমাদের প্রয়োজন লাকড়ির জন্য, সেই লাকড়ি আশা করি পেয়ে যাবো আমরা। কী পরিমাণে গাছ আমার পিছনে, পরিত্যক্ত শুকনো অসংখ্য অসংখ্য গাছ আছে। অনেক বড় গাছের টুকরো, কিন্তু হালকা, একেবারে মানে কাগজের মতো বলতে গেলে হালকা, খুবই হালকা। এটা খুব ভালো জ্বলবে, একটু ভেজা আছে তারপরে জ্বলবে। এখানে আরও একটা টুকরো আছে, দেখুন কত বড় গাছের টুকরো, অথচ ভীষণ রকম হালকা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা খুব ভালো জ্বলবে আশা করছি। ও প্রচুর লাল পিঁপড়ে আছে এখানে, কামড়ে দিয়েছে আমাকে। কামড়ে দিয়েছে বলতে হুল ফুটিয়েছে, দেখুন। ওরে বাবা, এই যেগুলো ফুল ফোটালে নিস্তার নেই, ভীষণ রকম বিষাক্ত ফুলে উঠবে আপনার। যেখানে এরা ফুল ফোটাবে ফুলে উঠবে। দেখুন লাল পিঁপড়া আর উই পোকারা বাসা রয়েছে, দেখা যাচ্ছে কিনা। পিঁপড়া আছে, ডানাওয়ালা পিঁপড়া আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে শুনেছিলাম আমরা। এই হলো পাখাওয়ালা পিপিলিকা, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে পাখাওয়ালা পিপিলিকা। দেখুন আপনারা, উই না কিন্তু এগুলো, উই পোকা না। পিঁপড়ার অনেক ডিম আছে, অসংখ্য ডিমওয়ালা এটা। এই গাছটা আমরা ব্যবহার করব না, কারণ পিঁপড়াগুলো তাদের বাচ্চা সহ মরে যাবে, আমরা এদেরকে ছেড়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে ডিম, এখানে সাদা সাদা ডিম হতে দেখতে পাচ্ছেন। আমি নাড়া দেওয়ার পরে পিঁপড়াগুলো মনে করলো যে তারা এখন এখানে নিরাপদ না, তাই প্রত্যেকেই নিজের নিজের ডিম নিয়ে তারা পালানোর চেষ্টা করছে। যাই হোক, এদেরকে আর বিরক্ত করবো না, আমি বুঝতে পারিনি, বুঝতে পারলে হয়তো গাছটাকে তুলতাম না, থাকুক এখানে। ক্যাম্পিংয়ের জন্য এই জায়গাটা নিয়েছি, কারণ হচ্ছে ওদিকে সাগরের বাতাস আছে, এই বাতাসটা যাতে করে আমাদের আগুন নিভিয়ে না দেয়, এই গাছের আড়ালে, তাই এই জায়গাটাকে বেছে নিয়েছি। আর লাকড়িতে দেখতে পাচ্ছেন সুন্দর খোলা একটা জায়গা আছে, আমরা এখানে আমাদের তিরপল বেছাবো ওঠার জন্য। গাছের একটা সুন্দর টুকরো পেয়েছি, প্রাকৃতিক মোড়া হতে পারে, এটা চপিং বোর্ড হতে পারে, যে কোনো কিছু করা যাবে এটা দিয়ে। বন্ধুরা, এটা কিন্তু উপড়ে পড়া গাছ, ঝড়ে উপড়ে পড়েছে, তাই এটা কাটছি। একেবারে খাড়া গাছ কিংবা আস্ত গাছ হলে কাটতাম না। এই ডালটা একটু কেটে নেই, এটা কাজে লাগবে। পৃথিবী বাঁচাতে হলে গাছের বিকল্প নেই, গাছ লাগাতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। নিজেদেরকে সেভ করতে হলে, পৃথিবীকে বাঁচাতে হলে। একটা ঘরে উপড়ে পড়া গাছ কাটছি, কিন্তু মনে ব্যথা লাগছে যে এই গাছটা যদি উপড়ে না পড়তো তাহলে এটা পৃথিবীর অনেক উপকারে আসতো। এক বিন্দু হলেও অক্সিজেন সরবরাহ করতে পারত গাছটা। মোটামুটি ক্যাম্পের ছাউনির জন্য যতটুকু দরকার হয়ে গেছে। এটাকে আপনারা চাইলে এখন জঙ্গলবাড়িও বলতে পারেন। দেখুন পাতাগুলো দিয়ে যতটুকু শেল্টার করা হয়েছে মোটামুটি হ্যাঁ পড়েছে এখানে। এখন আর অতটা রোদ নেই, সাগর পাড়ে
গাছের পাতা ঘেরা, সবুজ পাতা ঘেরা সবুজ বাড়ি আমার। সবুজ সৌন্দর্য কত সুন্দর দেখুন। এবারে এই জায়গাটাকে পরিষ্কার করে আমরা বসার ব্যবস্থা করব। একটু আগে লাল পিঁপড়া হুল ফুটেছিল আঙুলে, দেখুন লাল হয়ে গেছে, ব্যথা করছে ভীষণ রকম। এই লাল পিঁপড়াগুলো থেকে সাবধান, আঙুল ফুলে আমার কিন্তু কলা গাছ হয়ে যাচ্ছে। এত বেশি গরম, ভাবছিলাম দুটো পরে থাকবো, কিন্তু উপায় নেই। বোকার মতো দুটো শার্ট পরে ঘেমে নেই, একসা হয়ে গেছে। লাঠির কাজে লাগবে। সাপল হয়ে গেছে আমার, প্রাকৃতিক সাপল। মোটামুটি একটা চুলা হয়ে গেছে, আগুনটা এখানে জ্বালার চেষ্টা করবো। এই যে ছায়ার মধ্যে কাজ করছে, তারপরেও এত বেশি আর্দ্রতা, ভেজে গেছি। একটা পাতার বিছানা হয়ে যাবে এখন। মোটামুটি একটা নরম নরম ব্যাপার হয়েছে। এরপরটা বিছাই নিয়ে এবারে। বেশ নরম সময় একটা গদি টাইপের বিছানা হয়ে গেছে। যদিও রোদ এখনো কিছুটা আসছে, এই রোদটা আশা করি থাকবে না কিছুক্ষণ পরে, সূর্য যখন একটু হেলে পড়বে। সবটা মোটামুটি গোছানো হয়েছে। চলুন এবারে খাবার জোগাড়ের আয়োজন করি। বাবলা গাছ, ছোট ছোট কাটা আছে, কাটাগুলো ছেড়ে না ফেললে হাতে ফুটে যাবে। এই দুটো হচ্ছে মুরগি ঝোলানোর জন্য।
কুচিয়ে পাওয়া গেছে সাগর পাড়ে। এই গাছটা ভেজা আছে একটু, কিন্তু আগুনের তাপে ধীরে ধীরে শুকিয়ে যাবে আশা করছি। কয়লার জন্য অপেক্ষা করি। আনাড়ি হলে যা হয় আর কি, মুরগির চামড়া ছুলবার অত অভ্যাস নেই তো, এই জন্য ছাগল বা গরুর মতো মুরগি ঝুলিয়ে তারপরে চামড়া খোলার চেষ্টা করছি। ওটাদেরকে ম্যারিনেট করা যাক। ম্যারিনেট তো ওইভাবে করা হবে না, আমাদের কাছে যা আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর সরিষার তেল। মুরগিদের গোসলের পালা। পানি নিয়ে এসেছিলাম উপর থেকে, সাগরের পাড়ে তো মিষ্টি পানি পাওয়া যায় না, লবণ পানি ধুলে আবার ঝামেলা, তো গোসল করাই তুলি। গোসল শেষ, এবার এদেরকে ঝোলানোর পালা আগুনের উপরে। না না, তার আগে কাজ বাকি আছে, ম্যারিনেট করতে হবে। চলুন ম্যারিনেট করে নিই। মশলা বলতে শুধুমাত্র হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর সরিষার তেল। ম্যারিনেট করার আদিম পদ্ধতি এটা। ওয়াও, একেবারে অসাধারণ হলো। কয়লা প্রায় তৈরি হয়ে গেছে, আর 20 মিনিট মতো জ্বললেই আশা করি একেবারে গনগনে কয়লা তৈরি হয়ে যাবে এখানে। বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে কয়লা তৈরি হওয়ার জন্য। আমাদের মুরগি রেডি, ম্যারিনেটের জন্য রেখে দেওয়া হয়েছে, আর কয়লা তৈরির জন্য আগুন জ্বালা হয়েছে। আরও লাকড়ি দিয়ে দিই, সুন্দর সুন্দর লাকড়ি কিন্তু। ইয়ে বললাম স্কুলকে হুটহাট করে কেউ বেডরুমে ঢুকে বললে ভালো লাগে না। এই হচ্ছে বাবলা ফল, দেখুন কেমন রং হয়। মাঝখানে ছোট্ট একটা বিচি থেকে কালো বিচি, বিচিটাকে ফেলে দিলেই সুন্দর একটা পরিচ্ছন্ন ফল। আরও একটা আছে এখানে, বিচিটাকে ফেলে দিয়ে এই যে বিসমিল্লাহ। সাদা, গোলাপি না বেগুনি কালারটা কি? লাল। এই যে বেশ সুস্বাদু, একটু কষ্টে কষকষ ভাব আছে, কিন্তু বেশ সুস্বাদু। ওরা কোনো লোবা দেয়, এরা লোবা দেয় ওরা।
আগুনে বসানোর জন্য রেডি, ওদিকে কয়লা রেডি হয়ে গেছে। আগুন তো না, কয়লা। চলুন কয়লার তাপের উপরে বসে। একটু ঢিলা হয়ে গিয়েছে, যে কারণে ঘোরাতে গেলে ঠিক মতো জায়গায় থাকছে না। তো এই পাতাগুলো আমাদের মুরগিটাকে তৈলাক্ত করবার কাজে লাগবে। একটা গাছ কেটে নিই। কাটা কিন্তু প্রচুর পরিমাণে কাটা, কাটা থেকে সাবধানে থাকতে হবে। পাতাগুলো নিয়ে নিচ্ছি। এই কচি পাতাগুলো দিয়েই মুরগিটাকে মশলা মাখানোর কাজে লাগবে। দেখুন কাটায় হাত লেগে যাচ্ছে। চলুন একটা তুলি বানিয়ে ফেলি এটাতে। মোটামুটি আমাদের তুলি তৈরি হয়ে গেল। এটাকে বেঁধে এবারে মূল কাজটা সারা হবে। এই হলো ঝটপট তুলি। চলুন কাজে লেগে পড়ি। তেল দেওয়া হলো, এবারে এটাকে একটু মিক্সড করে নিতে হবে। প্রাকৃতিক তুলিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। চলুন মুরগিগুলোকে ভিজিয়ে দিই, খেল দিই। দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। কি আরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আরে চুল কালো আখি কালো, কাজল কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি তা পারো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে। এবার একটু ঘুরিয়ে দিই। ওকে, কে যাস রে ভাটির গাং বাইয়া, আমার ভাই ধন রে কয়ত নায়র নিত বইলা তোরা কে যাস, কে যাস ওরে কে যাস রে ভাটির গাং বাইয়া, আমার ভাই ধন রে কয়ত নায়র নিত আইয়া তোরা কে যাস, কে যাস। বেশ সুন্দর হয়েছে দেখতে। ভীষণ রকম গরম,
রংটা কিন্তু অসাধারণ হয়েছে, যদিও পুরোপুরি কয়লার গন্ধটা আসবে না, কারণ বারবার করে লাকড়ি জ্বালাতে হচ্ছিল। আমরা যে লাকড়ি দিয়েছিলাম ওগুলো পুড়ে গিয়েছে, এখন আবার নতুন করে লাকড়ি দিয়েছি। ওই আগুনটার তাপ লাগছে বেশিরভাগ, তারপরেও অসাধারণ সুন্দর। আর একটু তেল দেওয়া দরকার, একটু ঘোরাও তো। ওয়াও, এবারে সরাসরি আগুনে পুড়ে দেওয়া হচ্ছে। ওয়াও, দারুন। সুপার। মামা অত নিচে দিস না। আরে মামা জায়গা আরে পুরি গেলে এটা সমস্যা, পুরি গেলে সমস্যা হেললে পড়ছে সরা যায় না। মুরগিতে আগুন ধরে গেছে। একাল শেষের দাগে কও রাসেল মোহাম্মদ রাসেল মিয়া 20 ওই কয়লা খাও, কয়লা খাও। কেমন হলো? ওকে, মুখে হাত দিও না। ও বিসমিল্লাহ। সুস্বাদু হয়েছে ঠিকই, কিন্তু ওরা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, চলবে। প্রথমেই দড়িটা কেটে নিচ্ছি। দড়ি বলতে লতা, প্রাকৃতিক গরম দড়ি। কিন্তু অনেক। বেশ গরম। দেখতে খুবই লোভনীয়। ওকে, বেশ গরম কিন্তু। মানে পুরোটাই ভিজে গেছে। সিদ্ধ হয়েছে পরিপূর্ণভাবে। একদম অসাধারণ, লোভনীয়। অনেক সময় সাপেক্ষ। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সবার আপত্তি না থাকলে একটা কামড় দেই আমি, লোভ মানছে না আমার। কার কার মুখে পানি আসছে? বিসমিল্লাহ। ইসি রে, পরে যে পানি আনি মামা। মামা ভিডিওটা নষ্ট করবি? কাটতে দেবো না, কাইন্ডে দিবেন অ্যাক্টিভিটি করবে না, অত সাউন্ড থাকবে না। ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সবাই চাই রয়েছে। লৌহ যুগের আগে তো মানুষ এরকম পুড়ে খাইছে না? কি কি লৌহ যুগের আগে মানে এই আগুন আবিষ্কার যে সময় প্রথম হয়েছে, যে সময় অস্ত্র আবিষ্কার হয় না, মানুষ দলবাদ্য গুহায় থাকছে, পাহাড়ের গুহায়, বিভিন্ন জায়গায় গাছের বাকল পড়িয়া এই সময় তো এরকম খাইছে পুরি পুরি। মনে হয়, জানি আল্লাহ না। খাই থাক। বিসমিল্লাহ করে শুরু করে দেই। মাংসের অভাব আছে বেটা। করে দে। ওয়াও, মুরগির পাহেরও যে কত স্বাদ। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে এই অখাদ্য ভিডিও দেখেছেন। আপনাদের কাছে কৃতজ্ঞ। আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সুন্দর প্লেসে। দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো।